আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 99 নম্বর পৃষ্ঠা থেকে। ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া। নানা কাজের কাজী। আমাদের চারপাশে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন যাদের উপর বিভিন্নভাবে আমাদেরকে নির্ভর করতে হয়। এই শিখন অভিজ্ঞতায় তোমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মক্ষেত্রে গিয়ে দেখবে কত নিপুণ হাতে তারা এই কাজগুলো করেন। চাইলে তুমিও এই কাজগুলো শিখে নিতে পারো। খেয়াল করলে দেখবে ওনারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করে তার অনেক কিছুই আমরা এমনকি বাসাবাড়িতেও ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো কিভাবে আমাদের কাজ করতে সাহায্য করে? চলো অনুসন্ধান শুরু করা যাক। প্রথম সেশন। প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন কি কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন, যেমন কামার, কুমোর, নাপিত, মালি, রাজমিস্ত্রি, দর্জি, কাঠমিস্ত্রি ইত্যাদি পেশার মানুষ। জোড়ায় বসে এইরকম পেশাজীবী কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো। আমরা এখানে এখন অনেকগুলো শ্রেণী পেশাজীবীদের নাম লিখব। প্রথমে রয়েছে কৃষক, জেলে, তাঁতি, ব্যবসায়ী, শ্রমিক, মুচি, ফেরিওয়ালা, চালক, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, ক্রীড়াবিদ, উকিল। এবার ভেবে দেখো এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে কী ধরনের যন্ত্র ব্যবহার করেন। কেউ কেউ হয়তো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই দেখবে অনেক হালকা যন্ত্র ব্যবহার করেন যেগুলোর জন্য বিদ্যুৎ বা জ্বালানি দরকার হয় না। কাঁচি থেকে স্ক্রুড্রাইভার এই সকল কিছুই এর মধ্যে পড়ে। এই যন্ত্রগুলোকে চিনে এবং এগুলো কিভাবে কাজ করে তা জানতে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেগুলো দেখে আসা প্রয়োজন। এমনকি চাইলে তোমরা নিজেরাও কিছু কিছু কাজ শিখে নিতে পারো। দলে ভাগ হয়ে যাও। কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করে নাও, কিংবা কাছাকাছি বাড়ি হলে যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে পারো। শিক্ষকের সহায়তায় একটা সুবিধাজনক দিন ঠিক করে তাদের কাজ সরজমিনে পর্যবেক্ষণ করার একটা পরিকল্পনা করে ফেলো। পেশার নাম, কোথায় কাজ করেন, কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন। টুলস যন্ত্র যে কাজে ব্যবহার হয়, চলো আমরা এটা দেখিনি। পেশার নাম হলো কাঠমিস্ত্রি। কোথায় কাজ করেন? দোকান, কনস্ট্রাকশন সাইট, বাড়ি ও অফিসে এ ধরনের জায়গায় কাজ করে থাকেন। কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন? টুলস বা যন্ত্রগুলো হলো হাতুড়ি, করাত, রাদা, বাটাল, হ্যান্ডডিল, মেকিং গেজ। এবং এগুলো যেটি যে কাজে ব্যবহার করা হয়। হাতুড়ি পেরেক ঠেকা, খণ্ড জোড়া দেওয়া, ধাতুকে বাঁকানো বা ভেঙে ফেলার কাজে ব্যবহার হয়। করাত গাছ বা কাঠ কাটার কাজে ব্যবহার হয়। রাদা কাঠের অমসৃণ পৃষ্ঠকে মসৃণ করার কাজে এটি ব্যবহার হয়। বাটাল কাঠের জোড়ায় বা সংকীর্ণ জায়গায় কাঠ কাটার কাজে ব্যবহার হয়। হ্যান্ডড্রিল কাঠের ছিদ্র করার জন্য ব্যবহার হয়। মেকিং গেজ কাঠের পার্শ্ব বা প্রান্তে সমান্তরালে কাঠের ওপর দাগ টানার কাজে ব্যবহার হয়। এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি এবং কি কি দক্ষতার প্রয়োজন হয়? ব্যবহারের সুবিধাগুলো হলো হাতুড়ি সহজে পেরেক ঠেকা, খণ্ড জোড়া দেওয়া, ধাতুকে বাঁকানো বা ভেঙে ফেলা যায়। করাত প্রয়োজনীয় মাপ ও সহজে কাঠ কাটা যায়। রাদা সহজে কাঠের পৃষ্ঠকে মসৃণ করা যায় ও বিভিন্ন নকশা তৈরি করা যায়। বাটাল কাঠের নকশা তৈরি ও সহজে সংকীর্ণ জায়গায় কাঠ কাটা যায়। হ্যান্ডড্রিল প্রয়োজনীয় স্থানে সহজেই ছোট ও গভীর ছিদ্র করা যায়। মেকিং গেজ সঠিক মাপ ও দ্রুত কাঠের ওপর দাগ টানা যায়। স্টিল টেপ অনেক ছোট থেকে অনেক বড় মাপের বস্তুর দৈর্ঘ্য পরিমাপ নির্ণয় করা যায়। কি কি দক্ষতার প্রয়োজন হয়? প্রত্যেক টুল যন্ত্র চালানো সম্পর্কে জানতে হবে।